ডাকসু নির্বাচন, ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। মনোনয়ন বিতরণের সময় বাড়ল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় এবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারাও এবার ভোট দিতে পারবেন। পাশাপাশি মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বৃদ্ধি করা হয়েছে। আগামী বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। মঙ্গলবার বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে নানা দাবি উঠেছে। আমরা সব ছাত্র সংগঠন ও প্রার্থীর সঙ্গে মত বিনিময় করেছি। তাদের মতামতের ভিত্তিতেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে। সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়িয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। ৪ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আর হল সংসদের নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র পাওয়া যাবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। এর আগে গত ২৮ জুলাই কমিশন প্রথম দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। তখন ১৭ আগস্ট থেকে মনোনয়ন বিতরণ শুরুর কথা থাকলেও তার আগের রাতে তা স্থগিত করা হয়। পরে নতুন তফসিলে ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়। কিন্তু ২৬ আগস্টের জরুরি বৈঠকে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। এরপর আবার ২ দিন বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হলো ৩ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, রাকসুর ভোটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে শুরু থেকেই আন্দোলন চালিয়ে আসছিল ছাত্রদল। এ দাবিতে তারা এক পর্যায়ে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে মনোনয়ন বিতরণও বন্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। মাসুম আল ইসলাম, ডেস্ক নিউজ, সময়ের কথা, 24।